জানি দুশমন প্রাণ নেয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে, আমার নবী তার থেকে বদলা না নিয়ে রহমতের বহিঃপ্রকাশ করে তাকে কবুল করে নিয়েছেন। আর নবীর দয়া দেখে সে সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আমাদের সকলকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নওয়াব ওয়ালি ব্যাখ্যা প্রকাশ ওলেখা শাহী জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার সুবর্ণ সুযোগ দান করছেন। রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে উচ্চ আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। हुजूर करीम रऊफ रहीम सरकार मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम और नूरानी दरबारे अक़दसे दुरूद व सलामेर हादिया पेश करছি যে রসুলকে আল্লাহ বিশ্ব মানবতার জন্য রাহমাতুল্লিল আলামিন করে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তে এই রহমতের বহিঃপ্রকাশ ঘটেছে। আজ ইসলামের ইতিহাস সমুজ্জ্বল হয়ে আছে। বিশ্ব ইতিহাসে ইসলামের সম্মান ও মর্যাদা সমুন্নত হয়ে আছে। এর পেছনে মূল কারণ হচ্ছে ইসলামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নেয়ামত নবী রহমত হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল্লিল আলামিন রূপে দান করেছেন। রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, অনুপম চরিত্র মাধুর্য, সুন্নায়ে মোবারকা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে প্রতিপালন করার, অনুসরণ অনুকরণ করার আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন। মাহে রমজানুল মোবারক একদিকে ইবাদতের মাস, অপরদিকে মুসলিম জাতির জন্য মহা গৌরবের মাস। এই মাহে রমজানুল মোবারকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দুটি বড় গুরুত্বপূর্ণ যুদ্ধে উপনীত করেছেন এবং দুটি যুদ্ধেই আমার নবী মুস্তাফার নেতৃত্বে মহা বিজয় দান করেছেন। সূরা ফাতার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে হাবিব আমি আপনাকে নিশ্চয় নিশ্চয় সুস্পষ্ট বিজয় দান করেছি। যখন এই পার্থিব জগতে নবী মুস্তাফার প্রতিটি পদক্ষেপকে আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করেছেন, যুদ্ধ পরিচালনার যে নীতি, সমর নীতি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, সেটা আজ বিশ্বের প্রতিটি সৈনিকের জন্য, সামরিক বাহিনীর জন্য, দেশ রক্ষায়, জাতি রক্ষায়, শৃঙ্খলা প্রতিষ্ঠায় যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য অনুপম আদর্শ, রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই যারা আমাদের এই দেশ মাতৃকার জন্য নিজের সবটুকুন ত্যাগ করে, প্রাণের বাজি ধরে নিজের আত্মত্যাগের সর্বোচ্চ সীমায় উপনীত হয়ে এই স্বাধীন সার্বভৌম মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করে চলছেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি রব্বুল আলামিন এই দেশ মাতৃকার জন্য যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। বলছিলাম এই মাহে রমজানুল মোবারকের দ্বিতীয় হিজরিতে 17 রমজান ঐতিহাসিক বদর দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সহযোগিতা সাহায্য দান করেছেন রসুল পাককে।
আর আল্লাহর হাবিব সেই রাতে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, যদি তুমি চাও যে তোমার জিকিরকারী এই দুনিয়াতে বাকি থাকুক, তাহলে তুমি এই মুসলমানদেরকে সহযোগিতা করো। কারণ মাত্র 313 জন আর বিপরীত দিকে 1000 জন, সহস্র কাফেরের বিরুদ্ধে 313 জন মর্দে মুজাহিদ মুসলমানের সম্মুখ যুদ্ধ। এটা বিশ্ব ইতিহাসেই একেবারে প্রথম। দেখা যাচ্ছে সংখ্যায় কম, অপ্রস্তুত অবস্থায়, তারপরে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহর ঢঙ্কা বাজাতে বাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আল্লাহর কলেমাকে বুলন্দ করার জন্য মুসলমানরা নিজের জান দেওয়ার জন্য সুপ্রস্তুত হয়ে গিয়েছিল। সেই মুহূর্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বড় সম্মাননার সাথে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। যখন তোমরা দুর্বল ছিলে, নিরুপায় ছিলে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছেন। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে, মুসলমান বিজয় লাভ করেছে। নবুয়ত ঘোষণার পর থেকে 8ম হিজরি পর্যন্ত 21 বছর নববী যুগ নিরাপত্তা, শান্তি, ভ্রাতৃত্ব, মহব্বতের প্রতি আহ্বানকারীগণ, বিশেষ করে দ্বীন রহমতের জন্য ভীষণ ধৈর্য পরীক্ষা ও কঠিন যুগ ছিল। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কায়ে মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় 622 খ্রিস্টাব্দে আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেছেন। যখন দেশের প্রতি ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়, প্রত্যেকের অন্তরে দেশ মাতৃকার, দেশের নিজের জন্মভূমির, প্রিয় মাতৃভূমির মহব্বত থাকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা বিশ্বজগতের জন্য মহান অনুপম আদর্শক হিসেবে প্রেরণ করেছেন। নবীজির অন্তরেও দেশমাতৃকার মক্কায়ে মুকাররমার ভালোবাসা ছিল। তিনি বারংবার হিজরতকালে ফিরে ফিরে মক্কার দিকে নজর করছিলেন, কারণ ওই শুভ স্থান যেখানে তার আব্বাজানের ভিটে বাড়ি, তার আম্মাজান যে ভূমিতে তাকে লালন পালন করেছেন, সেই ভিটা বাড়ি যেখানে তিনি অবস্থান করেছেন, আল্লাহর ঘর খানায় কাবা যেখানে, সে পবিত্র নগরী ছেড়ে তাকে মদিনা মুনাওয়ারায় যেতে হচ্ছে। আল্লাহর হাবিব মদিনার দিকে অগ্রসর হচ্ছেন, আবার দেশপ্রেমে আবার নবী আবেগ আপ্লুত হয়ে চোখের অশ্রু ঝরাচ্ছেন। কি সুন্দর দৃশ্য ছিল, ইতিহাসবিদগণ লিখছেন, সেই মুহূর্তটা জানান দিচ্ছে, মক্কা আমি তোমার থেকে দূরে যাচ্ছি বটে, তবে ভালোবাসি তোমাকে, আমি আবার বিজয়ী বেশে তোমার কাছে ফিরে আসবো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবেগ, সে আগ্রহ, সেই দোয়াটিও আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নসরের মধ্যে, যে সূরাটি আমরা প্রাত্যহিক দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি, সূরা নসরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। সাহায্য এবং বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন কে? কথা বলে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং বলছেন, ওয়ারাআইতান নাস, আই মাহবুব, হে আমার হাবিব, আপনি দেখবেন আপনার চোখে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে লোকেরা আপনার দিনে দলে দলে প্রবেশ করবে। আল্লাহর দিনে মানুষেরা দলে দলে প্রবেশ করবে। আজ হয়তো আপনাকে কণ্টকময় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আজ পরিবেশ আপনার প্রতিকূলে অনুকূলে নেই, কিন্তু আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনার এই আঁখি, আপনার এই দৃষ্টি আজ প্রতিকূলতা যেমন দেখছে, অনুকূল পরিবেশও দেখবেন আপনি দলে দলে লোক মুসলমান হবে, আপনার মুখে কলেমা পড়ে পড়ে আল্লাহর দিন কবুল করে নেবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটাই হয়েছে। দেখা যায় আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন 622 খ্রিস্টাব্দে, প্রথম হিজরি যা গণনা করা হয়। দ্বিতীয় হিজরিতে কাফেরেরা মুসলমানদেরকে সমূলে উৎপাটন করার জন্য, এই পৃথিবীর বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে তোলার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে মদিনার অদূরে বদর প্রান্তরে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং মুসলিম মুজাহিদ বাহিনীর ওপরে আক্রমণ করার জন্য
যুদ্ধ পরিচালনা করার জন্য বিশাল সৈন্য সামন্ত সহকারে তারা রওনা হয়েছে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যায় কম, যুদ্ধাস্ত্র কম, ঘোড়া কম ছিল, উট কম ছিল, তারপরও আল্লাহর উপরে ভরসা ছিল। কারণ যেই বান্দার প্রতি আল্লাহর দয়া হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি সে বান্দাকে অপদস্থ করতে পারে না, পরাজিত করতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় খুব স্পষ্ট করে বলছেন, আজকের যুগও মুসলমানদের জন্য সেটা শিক্ষার বিষয়। রব তাআলা বলছেন, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, আয় বান্দারা যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন থাকো, আল্লাহর সাহায্য সহযোগিতার উপরে যদি ভরসা রাখো, বিজয় তোমাদের কেউ ঠেকাতে পারবে না, বিজয় তোমাদের জন্যই নিশ্চিত থাকবে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই বিজয় মুকুট তোমাদের মাথায় শোভা পাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বিজয় লাভ করেছেন। এরপরও কাফেরদের সেই ষড়যন্ত্র বন্ধ নেই। তারা পরবর্তীতে উহুদের প্রান্তরে যুদ্ধ করেছে। এরপরে নানান অভিযান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে ৬২৮ খ্রিস্টাব্দে জিলকদ মাসে ১৪০০ জন সাহাবায়ে কেরামকে নিয়ে পবিত্র মক্কা দর্শন ও ওমরা পালনের জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফ অভিমুখে রওনা হন। কারণ দীর্ঘদিন মক্কার সাথে দেখা নেই, নিজের মাতৃভূমিতে আগমন নেই, অন্তরে মাতৃভূমির প্রতি মহাব্বত ভালোবাসা খুব কষ্ট দিচ্ছিল। আল্লাহর রসুল যখন ওমরায় যাওয়ার জন্য নিয়ত করেছেন, যারা মুসলমান সাহাবীরা বলছেন, হুজুর হজের কাফেলায় আপনি যাবেন আর আমরা এখানে রয়ে যাব, তা তো হতে পারে না। আল্লাহর হাবিব যেদিকে আমরাও সেদিকে রওনা হয়ে যাব। নবী মুস্তাফার সাথে তারাও সফর সঙ্গী হয়ে গেলেন। সহিহ বুখারীর বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় ১৪০০, ১৫০০, ১৬০০, ১৭০০ নানান বর্ণনা মোতাবেক কম করে হলো ১৪০০ জন সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে এই ওমরার কাফেলার মধ্যে শরীক হয়ে গেছেন। তারা যখন যাত্রা শুরু করলেন, এদিক থেকে কুফার কাফেরেরা খবর পেল যে মুসলমান মক্কায় আগমন করছে। তারা এসে আমার নবীর কাফেলাকে বাধা দিল। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ৯ মাইল অদূরে হুদাইবিয়া নামক স্থানে তাঁবু স্থাপন করলেন। সেখানে কাফেরদের সাথে সন্ধি চুক্তি হলো। আর সেই সন্ধি চুক্তিটা ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি হিসেবে পরিচিত। ৬ষ্ঠ হিজরিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হন এবং সেই সন্ধি চুক্তিতে বলা হয়েছে যে আরবের অন্যান্য জাতিগণ তাদের ইচ্ছে মতো যে কোনো পক্ষের সাথে মিত্রতা স্থাপন করতে পারে, বন্ধুত্ব স্থাপন করতে পারে। দেখা যায় আরব গোত্রসমূহের মধ্যে বনু খোজা গোত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রতা সূত্রে আবদ্ধ হলো, আর তাদের শত্রুপক্ষ বনু বকর কুরাইশদের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বনু বকর সন্ধি চুক্তি ভঙ্গ করে এবং রাতের অন্ধকারে অকস্মাৎ বনু খোজার উপরে আক্রমণ করে নিরীহ শিশু, নারী এবং তাদের পুরুষদেরকে তারা নির্মমভাবে হত্যা করে। এমনকি কিছু ব্যক্তি বনু খোজার আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে নিরাপত্তা অর্জনের জন্য আশ্রয় গ্রহণ করেছিল। অথচ আল্লাহর কোরআন বলেছে, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে, ওমান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে, তাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না, তাদের রক্ত ঝরানো যাবে না, তাদের জানমালের নিরাপত্তা দিতে হবে। এটা আল্লাহ তাআলা বিধান করেছেন। এবং তৎকালীন সময়েও আরবের মধ্যে এই বিষয়টা প্রসিদ্ধ ছিল যে মক্কায়ে মুকাররমের হেরাম শরীফে কেউ যদি থাকে তাকে কোনোভাবে অপদস্থ করা যাবে না, তার উপরে কোনো আক্রমণ করা যাবে না, তার সম্মান বজায় রাখতে হবে এবং তার জানমালের নিরাপত্তা দিতে হবে। কিন্তু এই হেরামের অপবিত্রতা করেছে এই বনু বকরের লোকেরা। সেখানে বনু খোজার লোকেরা যখন আশ্রয় নিয়েছে হেরাম শরীফে, দেখা যায় তারা হেরামের মাঠে ওই মাতাফের মধ্যেই বনু খোজার ব্যক্তিদেরকে হত্যা করেছে, তাদের রক্ত ঝরিয়েছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আশ্রয় নেয়া ব্যক্তিগুলোকে যখন হত্যা করা হলো, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে বললেন যে তাদেরকে অবশ্যই বনু বকরের কাছ থেকে এই
অন্যায়ভাবে হত্যার রক্তপণ আদায় করে দিতে হবে, জরিমানা আদায় করে দিতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে মুসলমান বাহিনী যুদ্ধ পরিচালনা করবে। দেখা যায় ওই কুরাইশেরা বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হাবিবের কথাকে মানেনি। তারা বলছে না, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। একদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চূড়ান্ত ফয়সালা পেলেন যে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা বিজয়ের অভিযান পরিচালনা করতে হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতিটি পদাঙ্ক কার নির্দেশে? নবীর প্রতিটি কথা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আমার হাবিব নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, তার জবান থেকে যা বের হয় সেটা আল্লাহর নির্দেশে, আল্লাহর ওহী হিসেবে বের হয়। আলহামদুলিল্লাহ, নবী মুস্তাফা 10 রমজানুল মুবারক 8ম হিজরিতে প্রায় 10,000 নির্ভীক সৈন্য নিয়ে মক্কা শরীফ অভিমুখে রওনা হলেন। মক্কা শরীফ থেকে কিছু দূরত্বে অবস্থিত মাররুজ জাহরান নামক স্থানে ইসলামী যোদ্ধাগণ তাঁবু স্থাপন করলেন। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদলকে আদেশ দিলেন, প্রত্যেক মুজাহিদ পৃথক পৃথকভাবে স্বীয় চুলা প্রজ্বলিত করবে। এদিকে আবু সুফিয়ান, যে এখনো পর্যন্ত মুসলমান হয়নি, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছিল, আবু সুফিয়ান আমার নবীর যুদ্ধ প্রস্তুতি দেখার জন্য কিছু সৈন্য সামন্ত নিয়েই নবীজির কাফেলার দিকে রওনা হয়ে মাররুজ জাহরান নামক স্থানে এসে পৌঁছলো। সে দেখতে পাচ্ছে মাইলের পর মাইল আগুন জ্বলছে। এটা ছিল আমার নবী মুস্তাফার সমরনীতির একটা গুরুত্বপূর্ণ দিক, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য দলের ব্যাপকতা এবং বিশাল প্রস্তুতি জানান দিয়ে বিপরীত দিকে যারা আছে মোকাবেলা করার জন্য, তাদের মানসিক অবস্থাকে বিপর্যস্ত করার জন্য একটা গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করেছিলেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তারা দেখেই ভয় পেয়ে গেছে যে এত বিশাল সংখ্যক মুসলমান বাহিনীর সাথে আমরা কুরাইশদের যুদ্ধ করার কোনো শক্তি সামর্থ্য নেই, আমরা পেরে উঠব না। এদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ফেললেন এবং গ্রেফতার করে আমার রসুলের দরবারে নিয়ে গেলেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ভেবেছে যে নবী মুস্তাফা আমাকে কাছে পেয়েছেন, আমি তো তার প্রাণ হরণকারীদের ষড়যন্ত্রের অপকৌশল রচনাকারীদের অন্যতম। দারুন নদওয়ায় বসে আমার নবী মুস্তাফাকে জানে মেরে ফেলার যারা ষড়যন্ত্রের জাল বুনেছিল, তাদের অন্যতম ছিল এই আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করেছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ সবগুলোতে ইসলামের বিরুদ্ধে অবস্থান ছিল, কিন্তু সে মনে করেছিল হয়তো রসুল পাকের সামনে গেলে আমাকে কতল করে ফেলবে, জানে মেরে ফেলবে। কিন্তু আমার নবী মুস্তাফা তাকে দেখার সাথে সাথে খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন তাকে বললেন, দুনিয়ার এটা কোনো রাজা বাদশার দরবার নয়, এটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার। তুমি ভয় পেও না, তোমার জন্য কোনো শঙ্কা নেই। তোমাকে আমি ইসলামের ছায়াতলে পরম আনন্দে তোমাকে আমি আহ্বান করছি। আমার নবী মুস্তাফার এই আহ্বান দেখে, এই সহানুভূতি, দয়াদ্র করুণা দেখে আবু সুফিয়ান সাথে থাকা তার সৈন্যদল সহ সকলে মিলে ওই মজলিসে নবীর জুবানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। দেখুন, জানে দুশমন প্রাণ নেয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে, আমার নবী তার থেকে বদলা না নিয়ে রহমতের বহিঃপ্রকাশ করে তাকে কবুল করে নিয়েছেন। আর নবীর দয়া দেখে সে সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, চতুর্দিকে তাকবীর তাহলিলের আওয়াজ ধ্বনিত, আকাশ বাতাস মুখরিত হচ্ছে, সর্বস্থানে প্রকম্পিত হচ্ছে যে আজ আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা, যে আজ তো প্রতিশোধ গ্রহণের দিন, বদলা নেয়ার দিন, আজ তো কাবাকে মুক্ত করার দিন। নানান দিকে এইভাবে আওয়াজ উঠছে। আমার নবীর কানে যখন এই আওয়াজ আসলো, তখন আল্লাহ রসুল সংশোধন করে দিলেন, না না, আজকে কারো কাছ থেকে বদলা নেয়ার দিন নয়, বরঞ্চ আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, নয় নয়, আজকে তো রহমতের দিন।
আজকে তো ভালোবাসার দিন, আজকে তো প্রেমের দিন। আমার নবী ঘোষণা করলেন, বললেন আল ইয়াউমা ইউআজ্জুল্লাহু তাআলা কুরাইশান, আজকের দিনে আল্লাহ কুরাইশকে বড় সম্মানিত করবেন। কুরাইশের কাফেরদের দলে দলে মুসলমান হবে, তারা ঈমানের মর্যাদায় অভিষিক্ত হবে। আল্লাহর হাবিব বলছেন আল ইয়াউমা ইউআজ্জুল্লাহু তাআলা কুরাইশান, আজকের দিনে কুরাইশকে আল্লাহ বড় সম্মানিত করবেন। একটু বড় আওয়াজে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটাই হলো আমার নবী মুস্তাফার পরম সহিষ্ণুতা ও অনুগ্রহ। দেখুন, তিনি মক্কায় মুকাররমার জমিনে প্রবেশ করলেন, কদম রাখতেই আমার নবী ঘোষণা করলেন, যে ব্যক্তির হাতিয়ার ফেলে দেবে সে নিরাপদ, যে নিজ গৃহের দরজা বন্ধ করে নেবে সে নিরাপদ, যে কাবায় প্রবেশ করবে সেও নিরাপদ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন, আজ আমার নবীর দলের সৈন্য সংখ্যা কম নাকি বেশি? কাফেরের তুলনায় আমার নবীর প্রস্তুতি বেশি। তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার, যে কোনোভাবে প্রতিশোধ নেয়ার অধিকার আমার নবীর কাছে আছে কিনা? আমার নবীর কোনো ভয় নেই। যে কোনো মুহূর্তে কাফেরদের থেকে আমার নবী প্রতিশোধ গ্রহণ করতে পারেন। পুরো বিজয়টা, পুরো মক্কা শরীফ আমার নবীর আয়ত্তে এসেছে। আমার নবী যেমন ইচ্ছেন তেমন আচরণ করতে পারেন, কিন্তু আল্লাহর হাবিব প্রথমে প্রবেশ করে ঘোষণা দিলেন, আজ সবার জন্য আমি জীবনকে নিরাপদ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলছেন, যে কাবায় প্রবেশ করবে সেই নিরাপদ। রক্তপিপাসুদের বলে দেওয়া হলো, আজ তোমাদের নিকট থেকে কোনো বদলা নেওয়া হবে না। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। ইতিপূর্বে অনেক মুসলমানকে তারা আঘাত করেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফার চাচা যান, যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, শাহাদাতের পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার বুককে কর্তন করে ছুরি দিয়ে, ধারালো তরবারি দিয়ে কেটে নিয়ে তার বক্ষ, তার কলিজাটাকে বের করে এনে সে নিজের দাঁতে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এত কঠিনভাবে তাদের ঘৃণাটা প্রকাশ করেছিল। সেও ওই মজলিসের মধ্যে আছে। আমার নবী মুস্তাফার যদি আমরা দিন দেখি, দেখা যায় ওই দিন এই জালিমদের মধ্যে ওই লোকেরও আছে যারা আমার নবী মুস্তাফার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত। আমার নবীর চলার পথে তারা কাঁটা বিছিয়ে দিত। নবীজির উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে, বর্ষণ করেছে। ওই নির্দয় বানরাও ছিল যারা হুজুরের দাঁত মোবারককে শহীদ করেছিল। ওই সকল রক্তপিপাসুও ছিল যারা হুজুরের উপরে প্রাণনাশী আক্রমণ করেছিল। ওই সব অত্যাচার ও নির্যাতনকারীও ছিল যারা হুজুরের শাহজাদি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দ্বারা আহত করে উটের উপর থেকে ফেলে দিয়েছিল। আমার নবীর পরিবারের উপরে তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। শুধু তাই নয়, হযরত আমির হামজার হত্যাকারী, তার নাক কান কর্তনকারী, তার চোখ যুগল উপড়ে ফেলা হয়েছিল এবং তার কলিজা চর্বণকারীও ওই সমাবেশের মধ্যে উপস্থিত ছিল। শুধু তাই নয়, আজ আমার নবী মুস্তাফা 10-12 হাজার মুহাজির নিয়ে যখন এসে গেলেন, তখন আল্লাহর হাবিব ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করলেন, সবাই অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, তোমরা কি মনে করো আজকে তোমাদের সাথে আমি কিরূপ আচরণ করব? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করছেন, তোমাদের সাথে আমার আজকে আচরণ কি হবে, তোমাদের কি ধারণা? তখন কাফের হলো আমার নবীর ইতিপূর্বের জীবন সম্পর্কে তাদের জানা আছে কিনা? তারাই তো আমার নবীকে আল আমিন বলেছিল, তারাই তো আমার নবীকে আস-সাদেক বলেছিল, তারাই তো বলেছিল এই পৃথিবীর বুকে কোনো আমানতদার, কোনো নিরাপত্তা দাতা যদি কেউ থেকে থাকে এই পৃথিবীর বুকে এক নম্বরে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এত বড় উপাধি তারাই দিয়েছিল, অথচ আমার নবীকে না মেনে নবীর উপরে তারা বারংবার অত্যাচার নির্যাতন করেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আজ আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব, এই ব্যাপারে তোমাদের ধারণা কি? তখন তারা বলল, নাজুন্নু খায়রান, আমরা মনে করছি, ধারণা করছি আপনি আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন, ইসলামের সুমহান মর্যাদা, নবী মুস্তাফা
তাদের থেকে ইন্তেকাম প্রতিশোধ বদলা নিতে পারেন, ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে আমার নবী জিজ্ঞাসা করলেন, বলো আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব, তোমাদের কি ধারণা? তখনও ওই কঠিন মুহূর্তে যেখানে ভয়ে তাদের শরীরে কাঁপুনি ধরে গেছে, তখনও ওই কাফেরেরা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা কোনো খারাপই হতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা কারো ক্ষতি হতে পারে না, কারো উপরে জুলুম হতে পারে না। আমরা আশা করি আপনি আমাদের জন্য যেটা কল্যাণকর হবে সেটাই আজকে পালন করবেন। সাথে সাথে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাইকে আমি নিরাপত্তা এবং মুক্তির ঘোষণা দিচ্ছি। শুধু তাই নয়, আমার নবী বলছেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন। সহিহ মুসলিম শরীফের 1780 নম্বর হাদিসে পাক নবী মুস্তাফা বলছেন যে আমার প্রাণ নেয়ার জন্য উদ্যত ছিল, উদ্যোগ গ্রহণ করেছে আবু সুফিয়ান, সেও মুসলমান হয়ে গেছে। আর আমার নবী বললেন, আজকের দিনে যদি কেউ আবু সুফিয়ানের ঘরও অবস্থান করো, আমি তার জন্য নিরাপত্তা ঘোষণা করেছি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দেখি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 রমজান বা 20 রমজানুল মুবারকে মক্কায়ে মুকাররমায় প্রবেশ করেছেন। কসওয়া নামক উষ্টির উপরে আরোহী ছিলেন, কালো রঙের পাগড়ি মস্তকে মুবারকে বরকত বিতরণ করছিল। চারপাশে অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যদল উপস্থিত ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের শান ছিল, তিনি মস্তক মোবারক নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করছেন আর সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আমার নবী মুস্তাফা সহিহ বুখারীতে এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে এই বর্ণনাটি উল্লেখ করেছেন। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে বললেন, বেলাল আজান দাও। খানায়ে কাবার ছাদের উপরে দাঁড়িয়ে বেলাল আজান শুনিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা সেদিন শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করেছেন এবং বারবার আমার নবী তেলাওয়াত করছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা তো বিলুপ্ত হবারই ছিল। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আমাকে আল্লাহ বিজয় দান করবেন। দেখুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাতে প্রবেশ করলেন, দেখা যায় 360 মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। কয়টি মূর্তি? 360টি মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। আমার নবী মুস্তাফা নিজের লাঠি মোবারক দিয়ে যেই মূর্তির দিকে ইশারা করেছেন, টাচ করতে হয়নি। নবীর ক্ষমতা দেখুন, নবীজি টাচ করেননি, হাত দিয়ে ওই লাঠি মোবারক দিয়ে ইশারা করেছেন, সাথে সাথে ওই মূর্তি মুখ থুবড়ে পড়ে গেছে। আমার নবী মুস্তাফা ইশারা করে জানিয়ে দিয়েছেন, আজ থেকে তোমাদের পূজা নয়, আজ থেকে তোমাদের উপাসনা নয়, আজ থেকে একমাত্র মুসলমান ইবাদত করবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো চেহারা, কারো কপাল যদি কারো দরবারে ঝুঁকে পড়ে, তাহলে আল্লাহর দরবারে ঝুঁকবে। কোনো জড় বস্তু, জড় পদার্থ, কোনো মূর্তি, কোনো বৃক্ষলতা, কোনো পাহাড় পর্বত, সূর্য চন্দ্রের সামনে মানুষ মাথা নোয়াবে না, বরঞ্চ এই মাথা তো আল্লাহ সম্মানে উঁচু করেছেন। আর হযরতে আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার বলেছেন, ये एक वो सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदे से बंदे को देता है नजात। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজ অনেক মুসলমান নামধারী আছে, 5 ওয়াক্ত নামাজে আসার সুযোগ হয় না, জুমার নামাজে অ্যাটেন্ড করার সুযোগ হয় না। তার জীবনটা যদি একটু আমরা স্টাডি করি, দেখা যাবে সে পদে পদে লাঞ্ছিত, অপদস্থ হচ্ছে। পরিবারে অর্থ সম্পদের অভাব নেই, কিন্তু মানসিক কোনো প্রশান্তি নেই। তাদের কোনো একেবারে সুখের কোনো ঘুম তাদের চোখে আসে না। ড্রাগস গ্রহণ করে বা স্লিপিং পিল তাদেরকে গ্রহণ করে তাদেরকে ঘুমাতে হচ্ছে। এত অসহ্য কঠিন জীবন তারা পার করছে। এর পেছনে কারণ কি? কারণ যে এই মাথাটা আল্লাহর দরবারে দেয়ারকে ভুলে গেছে, ওই মাথার স্বস্তি তো সেদিন থেকে হারিয়ে গেছে। যেদিন থেকে এই মাথা আল্লাহর দরবারে রাখতে বান্দা ভুলে গেছে, ওই দিন থেকে ওই মাথার স্বস্তি হারিয়ে গেছে, তার হৃদয়ের প্রশান্তি মুছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর জিকিরের মধ্যে বান্দার শান্তি রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরের মধ্যে তোমার মনের শান্তি রয়েছে। আর আল্লাহর জিকির কোনটা?
কুরআনুল কারীমে 21 পারার শুরুতেই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় এই নামাজ সকল অশ্লীলতা গর্হিত কাজ থেকে বান্দাকে বিরত রাখে এবং এই নামাজে হচ্ছে আল্লাহর বড় জিকির। আমরা যদি নামাজের দিকে দেখি আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে শুরু শেষ, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কার জিকির? কথা বলে কার জিকির? আল্লাহর জিকির। রব্বুল আলামিন বলছেন আমার যদি বড় জিকির তোমরা করতে চাও আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই নামাজই হচ্ছে আমি আল্লাহর বড় জিকির। তা আমরা যতদিন আছি আমাদের এই মাথাকে নামাজের মধ্যে আমাদের দিতে হবে। দেখুন রব্বুল আলামিনের হাবিব মক্কায় মুকাররমার মধ্যে প্রবেশ করে সকল বাতিল মূর্তিগুলোকে হটিয়ে দিয়েছেন এবং তাওহীদপন্থীদের ইমাম হয়ে সত্য প্রদর্শক হয়ে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর আমার নবী মুস্তাফা এদিন বড় খুশি হয়ে গেছেন, কারণ আল্লাহ তাআলা ইতিপূর্বে হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহর নবীর আলামিন সূরা নাসর নাজিল করেছিলেন। কি নাজিল করেছেন? সূরা নাসর, ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই আয়াত এই সূরা আল্লাহ তাআলা আগেই নাজিল করে নবীকে ভবিষ্যৎবাণী করেছেন। উলামায়ে কেরাম বলছেন আমার নবী সেদিন থেকে মানসিকভাবে এই স্বস্তিতে ছিলেন যে ইসলামের বিজয় দেখার আগে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নেবেন না। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এতে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন হাবিব, হ্যাঁ হ্যাঁ যেদিন আমি মক্কা বিজয় দান করব, যেদিন মুসলমানকে আমি বিজয় দান করব, সেদিন আপনি অবলোকন করবেন আপনি দেখা ছাড়া আপনাকে আমি দুনিয়া থেকে উঠিয়ে নেব না। অর্থাৎ আমার নবীর হায়াত যে মক্কা বিজয়ের পরও অবস্থান করবে থাকবেন সেটা আমার নবী সেদিন থেকে টের পেয়েছিলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব যখন দেখলেন দলে দলে মানুষ কলেমা পড়ছে, আমার নবী মক্কায়ে মুকাররমার হাতিমের মধ্যে খানে কাবার সাথে নিজের পিঠ মুবারক লাগিয়ে বসলেন, আর দলে দলে মানুষ একের পর এক পালা করে করে আমার নবীর নুরানি হাতে এসে কলেমা পড়ছে, বায়াত গ্রহণ করছে এবং বলছে হুজুর আর দেরি কিসের, এত মহান নবী যেখানে পেয়েছি তাহলে সেই দিনের স্রষ্টা সেই দিনের মালিক তো তার চেয়েও বেশি মহান হবেন। সেজন্য সবাই আমার নবী মুস্তাফার এই আহ্বানকে গ্রহণ করেছিল, দলে দলে তারা মুসলমান হচ্ছে। আল্লাহ তাআলা যে কথা বলেছেন ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাth, যে হাবিব আপনি দেখবেন আল্লাহর সাহায্য আসবে, আপনার কাছে বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নিশ্চয়ই আপনি দেখবেন মানুষেরা দলে দলে আপনার দলে আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হয়ে যাবে। আমাদের শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমাদের দ্বারা সম্ভব হয় ক্ষমা করে দেওয়ার, তাহলে আমরা ক্ষমা করে দেব। আমরা বদলা নেব না, কারণ ইসলাম এসেছে ভালোবাসা প্রেম এবং রহমতের বার্তা পয়গাম পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা যেন কারো উপরে অতর্কিত হামলা না করি। ইসলামের ইতিহাসের সব কিছুই যদি আমরা দেখি একেবারে বিনা রক্তপাতে আল্লাহর হাবিব মক্কা বিজয় করেছিলেন এবং সেদিন থেকে আমার নবী বলে দিয়েছেন লা গাজওয়াতা বা'দাল ফাতহিল মক্কা, এই ফাতহ মক্কা এই মক্কা বিজয়ের পরে আর মক্কাবাসীদের সাথে আর কোনো যুদ্ধ হবে না। আল্লাহ তাআলা এই পুণ্যভূমি উভয় হেরামকে আল্লাহ আমন আমান নিরাপদের আবাসভূমি হিসেবে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, নবী মুস্তাফার সেই জীবন থেকে সেই পদক্ষেপগুলো থেকে আমরা বুঝতে পারি আল্লাহর হাবিব যারা অস্ত্র ধারণ করেছে আমার নবী তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। যারা নবীকে হত্যা করার জন্য অপকৌশল ষড়যন্ত্র করেছে আমার নবী তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন। আগে থেকেই তো বলে দিয়েছেন কোনো নারীকে আঘাত করা যাবে না, কোনো শিশুকে আঘাত করা যাবে না, অস্ত্র নাই এমন ব্যক্তিকে আঘাত করা যাবে না, আত্মসমর্পণকারীকে আঘাত করা যাবে না। এটা উহুদের ময়দানে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে আমার নবী বলে দিয়েছেন কেউ যদি বাড়ি ঘরে থাকে কারো ঘরের উপরে কারো বাসস্থানের উপরে আক্রমণ করা যাবে না, কারো ফসলি জমির উপরে কোনো আক্রমণ করা যাবে না,
কারো জানমালের উপরে কোনো আক্রমণ করা যাবে না। যখনই কেউ তোমার সাথে মোকাবেলা করতে আসবে তখন তুমি সেটার প্রতিহত করবে। নিজ ইচ্ছায় কারো উপরে আক্রমণ করার এই হুকুম, এই নীতি ইসলাম দেয় নাই। আমার নবী মুস্তাফা সব সময় বলেছেন তাদেরকে বলো আমরা আপোষে যেভাবে সম্ভব হয় সমন্বয় সাধন করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। মদিনার সনদ যদি আমরা দেখি, দেখা যায় একই সমাজে একদিকে মুসলমানের অবস্থান, অপরদিকে খ্রিস্টানের অবস্থান, অপরদিকে ইহুদিদের অবস্থান, অপরদিকে মূর্তি পূজারী, অপরদিকে অগ্নি পূজকদের অবস্থান, সমানভাবে সবাই অবস্থান করেছে, কেউ কারো উপরে কোনো আঘাত করেনি। শুধু তাই না, একটা গুরুত্বপূর্ণ দিক আমি আপনাদের সামনে কোট করতে চাই। আপনারা আবু জাহালকে তো চিনেন। আবু জাহালকে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশ্মন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নবীর সাথে যে দুশ্মনে করেছে তার নাম হচ্ছে কি আবু জাহাল। এই আবু জাহালের সন্তান হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদর দিবসের সময়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে আসলেন নিজের স্ত্রী সহ। এবং আসার আগে আগে আমার নবী যখন তার আগমনের খবর পেলেন তখন সবাইকে বললেন, হে আমার সাহাবীরা, মনে রেখো আবু জাহালের সন্তান ইকরামা আমার কাছে আসছে, সে আমার থেকে কোনো বদলা নেওয়ার জন্য নয়, বরঞ্চ আমার হাতে কলেমা পড়ার জন্য। আগে থেকে বলতে পারা এটা নবীর বৈশিষ্ট্য। কোনো কিছু হওয়ার আগে থেকে বলতে পারা সেটা কার বৈশিষ্ট্য? নবীর বৈশিষ্ট্য। নবীকে আল্লাহ তাআলা আগাম বার্তা শোনানোর নলেজ দান করেছেন, জ্ঞান দান করেছেন। আজকে আমরা ইংলিশে যদি এই শব্দটাকে ট্রান্সলেট করি তাহলে নবী মানে হচ্ছে প্রফেট, আর প্রফেটটা প্রফেসি থেকে, প্রফেসি মানে ফরটেইলার, যিনি ভবিষ্যৎবাণী করেন। আর এটাকে এলাবোরেট করে যখন বলছে দ্য পার্সন হু গিভস দ্য নলেজ অফ আনসিন, যা দেখা যায় না এমন বিষয়ে যে ব্যক্তি মানুষকে জ্ঞান বিতরণ করেন তাকেই নবী বলা হয়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে আগাম বার্তা শোনানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবীজি বললেন ইকরামা আসছে আমার থেকে বদলা নেওয়ার জন্য নয়, বরঞ্চ কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। তবে আমি তোমাদেরকে সতর্ক করছি, তার সামনে তার বাবাকে নিয়ে কোনো মন্তব্য করবে না। কারণ পূর্বপুরুষ যতই খারাপ হোক না কেন, পরবর্তী প্রজন্মের কাছে যখন তাদের খারাপ দিকগুলো আলোচনা করা হয় তখন তাদের মনের মধ্যে খারাপ লাগে কিনা? লাগে। আমার নবী মুস্তাফা বলছেন তার পূর্বপুরুষ তার পিতা কি করেছে সেটার ফয়সালা, সেটার আযাব শাস্তি কে দেবেন? আল্লাহ দিবেন। বাকি তার পরবর্তী প্রজন্ম সে তো ইসলাম কবুল করতে আসছে, তাকে আমরা এটার জন্য দোষারোপ করতে পারবো না। যার যার কৃতকর্মের সাজা সে ভোগ করবে, তার পরবর্তী প্রজন্মকে সেটার জন্য কোনো দোষারোপ করা যাবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ তার জীবিত স্বজনের কষ্ট হয় মৃতের ব্যাপারে কোনো কথা বললে। এই কথাটি আমার নবী মুস্তাফা বর্ণনা করলেন। সে যখন আসলো সাথে সাথে আমার নবী বললেন, মারহাবান বির রাকিবিল মুহাজির, হে মুহাজির আরোহী, তোমাকে স্বাগতম। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আয় হায়, একেবারে জানে দুশ্মনের সন্তান নবীর দরবারে এসেছেন, আর আমার নবী আগবাড়ি গিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। চিন্তা করুন নবী মুস্তাফার হৃদয়ে কত বিশাল রহমতের দোয়া, সমুদ্র ঢেউ খেলছিল, যে এত কঠিন পরিস্থিতিতেও আমার নবীর মুস্তাফার সাথে যারা বিরুদ্ধ আচরণ করেছে, আমাদের তো স্বভাব এমন হয়ে গেছে যে অপরাধী থেকে বদলা নিতে না পারলে পরবর্তী প্রজন্ম থেকে কিছু না কিছু আদায় করার চেষ্টায় আমরা রত থাকি। অথচ ইসলামের শিক্ষা সেটা নয়, বরঞ্চ যে অপরাধী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা ইসলামের নীতি। বাকি তার কারণে, পিতার কারণে পুত্রকে কিংবা পুত্রের কারণে পিতাকে কখনো দোষারোপ করে বা শাস্তির আওতায় আনা যাবে না। আলহামদুলিল্লাহ, সে আমার নবী মুস্তাফার এই আগমনের কথা শোনার সাথে সাথে নবীর সামনে পড়া শুরু করে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নাকা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সে বলছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর আমি এটাও সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রাসূল। সাথে সাথে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন।
কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার হতে হবে, নবী মুস্তাফা সবাইকে মাফ করেছেন, কিন্তু যারা আমার নবীর সাথে বেয়াদবি করেছে, যারা আমার নবীর ইজ্জতের উপরে হামলা করেছে, যারা আমার নবীর অবমাননা করেছে, আমার নবী মুস্তাফা মক্কা বিজয়ের দিন সবাইকে সাধারণ ক্ষমা করেছেন বটে, কিন্তু ওই সব অপরাধীকে আল্লাহর নবী ক্ষমা করেন নাই। সহিহ বুখারী শরীফের 1446 নম্বর হাদিসে পাক এভাবে দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তিকে ক্ষমা করেননি। একজন হচ্ছে ইবনে খাত্তাল, আরেকজন হচ্ছে আল খুয়াইরিস ইবনে নাকিস, আরেকজন হচ্ছে মিকিয়াস ইবনে সুবাবা, আরেকজন হচ্ছে সারাহ বনু আব্দুল মুত্তালিবের দাসী। এই 4 জনকে মক্কা বিজয়ের দিন আমার নবী ক্ষমা করেননি। তাদের অপরাধ, তারা আমার নবীর ইজ্জতের উপরে, সম্মানের উপরে আঘাত করেছিল, নানান কুরুচিপূর্ণ মন্তব্য করে আমার নবীর শান ও মানের মধ্যে আঘাত করেছিল। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। প্যারা হাজরেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা সবসময় মনে রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, পৃথিবীর বুকে যতই পরাশক্তি হোক না কেন, আল্লাহর নবীর ইজ্জত আজমতের ব্যাপারে কারো সাথে কখনো আপোষ করা যাবে না, কারো সাথে কখনো আতাত করা যাবে না। নবী মুস্তাফার ইজ্জতের ব্যাপারে কেউ যদি আঙ্গুল তুলে, সাথে সাথে ওই আঙ্গুলের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদেরকে প্রতিবাদের আওয়াজ আরো বুলন্দ করতে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে আসলো, সহিহ বুখারীর হাদিসে পাক 1446 নম্বর হাদিস বলছে, জা রাজুলুন ফাকালা ইন্না ইবনা খাতালিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা ফাকালা উকতুলুহু। আমার নবীর দরবারে এসে সাহাবীরা বললেন, হুজুর, ইবনে খাতাল আপনার নামে যে খারাপ মন্তব্য করেছে, সে তো কাবা শরীফে গিলাফের ভেতরে লুকিয়ে আছে। কোথায়? খানায় কাবার কালো গিলাফের ভেতরে সে লুকিয়ে আছে। তার ব্যাপারে আপনার ফয়সালা কি? আমার নবী বিলম্ব না করে সাথে সাথে বললেন, উকতুলুহু, তাকে নিয়ে তোমরা হত্যা করে দাও। দেখুন, এদিকে রাহমাতুল আলামিন, জানি দুশমন, প্রাণ নেয়ার যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু তাকে মাফ করা হয়নি। কেন? কারণ সে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত এনেছে, আমার নবী মুস্তাফার চরিত্রের উপরে আঘাত এনেছে। নবী মুস্তাফা ওই অবমাননাকে ক্ষমা করেন নাই, কারণ আল্লাহর নির্দেশ আছে, নবীর বিরুদ্ধে যারা যায়, আল্লাহ নবী কোনো ফয়সালা দেওয়ার আগে আগে তাদের বিরুদ্ধে বদলা নেয়ার ফয়সালাটা আল্লাহ নিজেই করে ফেলেন। কারণ আমার নবীর ইজ্জত হানি করে, মানহানি করে কে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে, এটা আল্লাহর ফয়সালাও নয়। রব্বুল আলামিন সেটার সাথে সাথে ফয়সালা করে দেন। নবী মুস্তাফা বলছেন, উকতুলুহু, তাকে নিয়ে তোমরা হত্যা করো। তাই যখন নবীর সাথে কে বেওয়াফাই, বেয়াদবি, গাদ্দারি করবে, তার জন্য কোনো রহমতের প্রদর্শন করার সুযোগ নাই। নবী মুস্তাফা এদিন সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু সেদিনও ইবনে খাতাল সহ ও 4 জনকে আমার নবী হত্যা করার হুকুম দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাকে ওই গিলাফ থেকে নিয়ে হেরামের বাহিরে নিয়ে গিয়ে, কারণ হেরামে রক্তপাত করা হারাম, সেটা পবিত্রতা রক্ষা করতে হবে, সাহাবায়ে কেরাম সেখান থেকে তাকে হেরামের বাহিরে নিয়ে হত্যা করেছেন, আমার নবীর হুকুম পালন করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আজ সারা বিশ্ব মুসলমানকে এই বিষয়ের উপরে একতা হতে হবে। আল্লাহ আল্লাহর রসুলের আইনকে আমরা মনে প্রাণে ধারণ করব, ইসলামের সুমহান ভালোবাসার কথা ছড়িয়ে দেব, আর রব তাআলার দরবারে দোয়া করব, রব্বুল আলামিন যেন আগামীতে সারা বিশ্বের মুসলমানদেরকে পবিত্র অবস্থায় জীবন ধারণ করার তৌফিক নসিব করেন। যাদের ক্ষমা করা যায় তাদেরকে ক্ষমা করব, বদলা না নিয়ে ক্ষমা করাটাই বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা যদি তাদেরকে ক্ষমা করার যায়, তাহলে তাদেরকে ক্ষমা করে তাদেরকে আমাদের নিজের কাছে এনে তাদেরকে আমরা বরণ করে নিয়ে যদি দ্বীনি সংস্কৃতি আচরণগুলো শেখাতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় আজকের এই সমস্যায় জর্জরিত আধুনিক সমাজ, আল্লাহ তাআলা আমাদেরকে যেই সামাজিক বন্ধন দান করেছেন, আজকে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমরা সামান্য ছোটোখাটো বিষয়ে নিজেদের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করছি যে একে অপরের চোখের সামনে পড়তে রাজি হচ্ছি না, একে অপরকে নিজের দৃষ্টিতে গ্রহণ করতে, সহ্য করতেও রাজি হচ্ছি না। অথচ এই বিষয়টা এত বেশি কোনো ভয়াবহ বা কঠিন নয়। এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আবার উভয় পরিবারের মধ্যে মনোমালিন্যতা দূর হয়ে শান্তির সুসম্পর্ক বজায় রাখা যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরও আমরা সেদিক থেকে ভুলে বসেছি। তাই
সবাইকে বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার, সবর করার, নিজের রাগকে দমন করার আল্লাহ তৌফিক দান করেন। আমিন।